আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বিলকুরুলিয়ার মাঝখানে আছি। এখানে কি পরিমাণ ঘাস আছে আমি বলে বোঝাতে পারবো না। আমার লাইফে, আমার জীবনে এত ঘাস আমি একসাথে দেখিনি। বিঘা বিঘা জমি শুধু ঘাস আর ঘাস। আমিও যে এখন ঘাসের ভিতরে আছি। প্রচুর ঘাস, প্রাকৃতিকভাবে যে এত ঘাস হতে পারে, আল্লাহর নিয়ামত যে এত, আসলে বলে বোঝানো সম্ভব না। পুরা বিল হয়তো ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পুরা বিল শুধু ঘাস আর ঘাস। মাঝখানে যে হালকা একটু ফাঁকা আছে, বাট এই দিক ওই দিক, এই যে কি পরিমাণ ঘাস, ওইদিকে আরো ঘাস। মানে প্রাকৃতিক ভাবে যে এত ঘাস হতে পারে, ও মাই গড, প্রচুর পরিমাণে ঘাস আছে। আমার লাইফে আমি এত ঘাস একসাথে দেখিনি। হচ্ছে বিভিন্ন ধরনের ঘাস আছে, পাখি বলা হয় এগুলাকে। তারপর চাষ ঘাস আছে, তারপরে এই সাইডে হচ্ছে শ্যামা ঘাস আছে। প্রচুর ঘাস, মানে জায়গায় জায়গায় এত পরিমাণ ঘাস। আর ওইদিকে তো একদম বিস্তীর্ণ, মানে পুরাটাই ঘাস। আর মাঝে মাঝে জায়গায় জায়গায় গোল করে, মানে অনেকগুলো ঘাস কাটলে পারে নিয়ে যাওয়া অসম্ভব, এত পরিমাণ হবে। এই যে পানির মধ্যে আছি, আর এই যে এই দিক দিয়ে চায়না জাল লাগিয়ে রাখছে। আর ওইটা হচ্ছে টুপার মতো, ওইটাকে বলতে পারলাম না, ওইদিকে যাবো না। হয়তো পাখিটা ছিপ মারার স্বাদ হইতে পারে। এই যে চায়না জাল এখানেও আছে। আর ফুল দেখো কি পরিমাণ ফুল। আর এই যে এইগুলো হচ্ছে পাখি মারার ফাঁদ। এই যে লাঠি লাঠি দিয়ে দিয়ে দাঁড় করিয়ে রাখছে জাল। পাখি আসলে পাখি পড়বে। এসব পাখি মারার ফাঁদ দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। দেখো প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হতে পারে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখো এইখানেও, এখানেও অল্প একটু জায়গাতে ঘাস কাটলে নিয়ে যাওয়া অসম্ভব। এই যে ঘাস, এই যে এখানে একটা চায়না জাল দেখাই। এই যে চায়না জাল। ও, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।